রাশমিকা মান্দানা বর্তমান সময়ের ভারতের একজন জনপ্রিয় নায়িকা। প্যান ইন্ডিয়ান হিরোইন হিসেবেও পরিচিত তিনি। সম্প্রতি পুষ্পা 2 সিনেমার মধ্য দিয়ে নিজেকে জনপ্রিয়তার শীর্ষস্থানে নিয়ে গেছেন তিনি। রাশমিকার শুরুটা হয়েছে অসাধারণভাবে। কিরিক পার্টির মতো ফিল্ম দিয়ে ডেবু করা অনেকের স্বপ্ন, সেই স্বপ্নের ডেবুর পর রাতারাতি তারকা বনে যান তিনি। করতে থাকেন নানা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ। এর মধ্যে আবার খানিকটা বিতর্কেও পড়েন তিনি। এক পক্ষের কাছে তিনি যেমন ন্যাশনাল ক্রাশ, তেমনি আরেক পক্ষের কাছে তিনি কিছু ব্যক্তিগত কারণে তীব্র ক্ষোভের মুখে পড়েন। ওভার এক্সপ্রেশনের কারণে অনেক সমালোচনা হয় রাশমিকাকে নিয়ে। গত বছর অ্যানিমেল ট্রেলার রিলিজের পর একমাত্র নেগেটিভিটি হয় রাশমিকার এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারির কারণে। কিন্তু সিনেমা রিলিজের পর গীতাঞ্জলি চরিত্রে তার অভিনয় সবাইকে চমকে দেয়। এবারও ঘটেছে সেই ঘটনা। পুষ্পার পর পুষ্পা 2তেও অনেকে নিতে পারছিলেন না রাশমিকাকে, তবে আশ্চর্যজনকভাবে এবারও সিনেমা রিলিজের পর শ্রীবাল্লিকে নিয়ে হচ্ছে অসাধারণ প্রশংসা। সাউথ মুভিতে একটা বিষয় আছে, যখন চলে তখন চলেই, যখন চলে না তখন আর চলে না। একটা সময় ইলিয়ানা ডি ক্রুজ সব ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন। একই কথা প্রযোজ্য কাজল আগারওয়াল, পূজা হেগড়ের ক্ষেত্রেও। তবে কেউ লম্বা রেসের ঘোড়া হয়নি। তবে রাশমিকা মান্দানা কি পারবে দীর্ঘ একটা সময় ধরে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে? এরই মধ্যে সাউথে জনপ্রিয় হয়ে গেছেন তিনি। রাশমিকা মান্দানা অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আল্লু অর্জুন, থালাপতি বিজয়, মহেশ বাবু, রণবীর কাপুরের মতো তারকাদের সঙ্গে। সামনে আরেক মেগাস্টার সালমান খানের সিকান্দারও দেখা যাবে তাকে। রাশমিকা মান্দানার পাইপলাইনে আছে নারী কেন্দ্রিক দ্য গার্লফ্রেন্ড। বলতে গেলে আরও অনেক সাফল্য ডাকছে তাকে। দ্য গার্লফ্রেন্ডের টিজার শেয়ার করে বিজয় দেবরকোন্ডা লিখেছে, সে আমাদের অনেকের জন্য লাকি চার্ম, আমাদের অনেকের বড় সাফল্যর অংশ। একজন অভিনেত্রী, একজন পারফর্মার এবং একজন তারকা হিসেবে বেড়ে উঠেছে সে, কিন্তু ব্যক্তি হিসেবে রয়ে গেছে ওই একই মেয়ে যার সঙ্গে 8 বছর আগে সেটি আমার পরিচয় হয়। হয়তো এই একই মেয়ে রয়ে যাওয়ার কারণে প্যান ইন্ডিয়ান স্টার হিসেবে সবার ভালোবাসা পেয়ে যাবেন রাশমিকা মান্দানা।